মুর্শিদাবাদের ডোমকল থানায় ব্যাংকের পাসবুক হারানোর অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত ইমন কল্যাণ নামে এক ব্যক্তি। সূত্রের খবর, আইআইটির প্রাক্তন ছাত্র তিনি। নিন্দার ঝড় সামাজিক মহলে। এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো মুর্শিদাবাদের ডোমকল। আইআইটি খড়গপুর ও আইআইটি ভুবনেশ্বরের প্রাক্তন ছাত্র গবেষক ডক্টর ইমন কল্যাণ পুলিশের হাতে নিগৃহীত হলেন বলেই অভিযোগ উঠেছে। অভিযোগ, ব্যাংকের পাসবুক হারিয়ে যাওয়ায় সাধারণ অভিযোগ জানাতে গিয়ে তিনি পুলিশের দুর্ব্যবহারের শিকার হন। পুলিশের হাতে আক্রান্ত গবেষক কর্তব্যরত পুলিশ ইন্সপেক্টরের হাতে হেনস্থার শিকার এই গবেষক বলেই অভিযোগ। পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করতে গিয়েই এই ধরনের হেনস্থা, নিগৃহীত হতে হয়েছে তাকে। ঘটনা মুর্শিদাবাদের। ব্যাংকের পাসবুক হারিয়ে যাওয়ায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন, একটি সাধারণ অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন তিনি, আর তখনই পুলিশের হাতে আক্রান্ত হতে হয়েছে তাকে। ঠিক কেন এই ধরনের ঘটনা ঘটলো বা কি ঘটেছে আরো ডিটেলসে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সাগর। সাগর, পুলিশের হাতে আক্রান্ত হতে হয়েছে গবেষককে। পুলিশের দাদাগিরি মুর্শিদাবাদে ঠিক কি জানা যাচ্ছে? তোমাকে জানিয়ে রাখি যে গতকাল একজন ছাত্র এবং তিনি গবেষণাগারের সঙ্গে যুক্ত এবং তিনি তার পাসবুক হারিয়ে গেছে সেই নিয়ে যখন থানায় যখন লিখিত অভিযোগ জমা দিতে যান এবং তারপরেই সেই পুলিশের সঙ্গে কোনো কারণবশত একটি কথা কাটাকাটি হয়, তারপরে কিন্তু এর পক্ষ থেকে তাকে লাঠিচার্জ করা হয় এবং তার গায়ে হাত দেওয়া এবং তাকে বাজে ভাষায়, অশ্লীল ভাষায় তাকে গালিগালাজও করা হয়, এমনই কিন্তু অভিযোগ করছেন ওই জখম কর্মী। তবে তারপরে যে পুলিশ অফিসার যে মারধর করেছে সেই বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই যে কারণ দেখা যায় মানুষ যে থানার উপরে যে বিশ্বাস, সেই থানার উপরে যেখানে মানুষ কোনো কিছু হলে পরেই কিন্তু থানাতেই গিয়ে কিন্তু অভিযোগটা জানায়, কারোর সঙ্গে ঝামেলা বা অশান্তি বা যে কোনো কিছু হলে পরে সেই জায়গাতে গিয়ে যখন অভিযোগ জমা করছে তার ফলে তাকে হেনস্থার শিকার হতে হচ্ছে পুলিশের হাতে। কি বলছে সমাজ এই বিষয়টাকে নিয়ে কিন্তু বিভিন্ন রকম রাজনৈতিক মহলে কিন্তু প্রশ্ন উঠছে। একেবারে দেখো, আরো একটি বিষয় জানতে চাইবো, পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানাতে গিয়ে যদি সাধারণ মানুষকে এইভাবে আক্রান্ত হতে হয় পুলিশের কাছে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই বিষয়ে কিন্তু ডোমকল যে মহকুমার পুলিশ আধিকারিক যিনি আছেন শুভম বাজার, তিনি কিন্তু একটি প্রতিক্রিয়া দিয়েছেন যে যে কি কারণবশত তার গায়ে হাত তোলা হয়েছে বা তাকে কিভাবে কি কারণের জন্য হেনস্থা করা হয়েছে এই বিষয়ে কিন্তু তারা তল্লাশি চালাবে সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে, তারপর কিন্তু তারা কোনো রকম ব্যবস্থা নেবে এমনটা কিন্তু জানানো হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এই কথাটা জানানো হয়েছে। তবে যাকে মারধর করা হয়েছে সে এবং সাধারণ মানুষজন বলছে যে এইটা পুলিশের সঙ্গে পুলিশের বিরুদ্ধে কিভাবে তারা কোনো রকম ইনকোয়ারি করবে। তবে সেই বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত দ্বন্দ্বের মধ্যে রয়েছে। যাকে মারধর করা হয়েছে সে কি তার ফলাফল হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কিছু জানতে পারা যাচ্ছে না। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর যেমনটা জানা গেল, পুলিশের দাদাগিরি মুর্শিদাবাদের ডোমকল থানায় ব্যাংকের পাসবুক হারানোর অভিযোগ জানাতে গিয়েই পুলিশের হাতে আক্রান্ত হয়েছেন ইমন কল্যাণ নামে এক ব্যক্তি। সূত্রের খবর যেমনটা বলছে, আইআইটির প্রাক্তন ছাত্র তিনি। নিন্দা ঝড় উঠেছে সামাজিক মহলে। প্রশ্ন উঠছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে, কারণ সাধারণ একটা ডায়েরি করতে গিয়ে থানায় যদি পুলিশের হাতে নিগৃহীত হতে হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই বিষয় নিয়েই রীতিমতো প্রশ্নের ঝড় সামাজিক মহলে। বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলাতে। ডোমকল থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন এক ব্যক্তি, আর তারপরেই তাকে হেনস্থা হতে হয়। সাধারণ একটা ডায়েরি করতে গিয়ে যদি হেনস্থা হতে হচ্ছে সাধারণ মানুষকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কি বলবেন এই বিষয়ে?
না না, এই ঘটনা আবার প্রমাণ করলো থানা পুলিশ সাধারণ মানুষের জন্য নয়, শুধু তৃণমূলের যারা মানে গুন্ডা মস্তান তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্যই থানা। অতএব যেখানে সাধারণ মানুষ যদি কোনো ডায়েরি করতে গিয়ে অভিযোগ জানাতে গিয়ে তারা হেনস্থা হয়, তার থেকে বুঝতে হবে যে পশ্চিমবাংলায় অবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে। গণতন্ত্রের নামে বাংলায় যে আজকে প্রহসন চলছে, এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আমরা অবিলম্বে দাবি করছি যে অফিসাররা এর সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বেশ, অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল, বিজেপি নেতা রাহুল সিনহা তিনি বলছেন যে যেই ধরনের ঘটনা সাধারণ মানুষের সঙ্গে ঘটছে, সেই ধরনের ঘটনা থেকে প্রমাণিত যে পুলিশ সাধারণ মানুষের জন্য নয়, পুলিশ শুধুমাত্র তৃণমূল কর্মীদের জন্যই। আর এই ধরনের ঘটনার জন্য চরমতম ব্যবস্থা নেওয়ার দাবিও জানাচ্ছেন তিনি ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে। আমাকে এরকম বললেন, এবং কিন্তু যে কোনো ভুলের জন্য কাউকে ফিজিক্যাল অ্যাসল্ট করা থানার ভেতরে এটা ইললিগাল, এটা পুলিশের কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন, এবং এর জন্য ওনার বড় রকমের শাস্তি, ডিপার্টমেন্টাল শাস্তি তো হওয়া উচিতই, তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতীয় যে দণ্ডবিধি, সেই দণ্ডবিধি অনুযায়ী ওনার শাস্তি হওয়া উচিত। শুধু উনি না, ওনার সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন এই ঘটনায় তারা। এবং এই ঘটনা আমার সঙ্গে ঘটছে মানে এই ঘটনা অহরহ তার মানে পুলিশ স্টেশনে ঘটে, কাউকে ডেকে নিয়ে গিয়ে সে তো জানে না যে কোথায় মেজবাবুর ঘরে সিসিটিভি আছে কি নেই, তো সেখানে গিয়ে এরকম মারার ঘটনা তাহলে অহরহই ঘটে। আমি তো কোনো ক্রিমিনাল না, আমার যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে সেটা চেক করতে পারেন। আমি ওপেন চ্যালেঞ্জ করছি। আমি শুধুমাত্র চাইছি এই ঘটনার সঙ্গে যে যে ব্যক্তি জড়িত তাদের ডিপার্টমেন্টাল এনকোয়ারিও হোক, তাদের কড়া শাস্তি হোক, এবং ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে, এবং বিচার বিভাগীয় তদন্ত হোক। বিচার বিভাগ আমাদের ভারতীয় দণ্ডবিধি যে যে আইনে ওনাদেরকে মামলা করা দরকার সেই মামলা করুক সবাই, মানে যে এসপি আছেন, যিনি এসডিপিও আছেন, এসডিও আছেন, ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব, এবং সেই সঙ্গে ওনাদের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা না হয়, এবং ভবিষ্যতে যেন এই ঘটনা আমাদের ডোমকল মহকুমায় না ঘটে। ডোমকলের এই ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে তৃণমূল নেতা অপার্থিব ইসলাম। অপার্থিব বাবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলাতে। বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে ডোমকলে পুলিশের যে দাদাগিরির ঘটনা ঘটেছে, সেই ঘটনায় তিনি বলছেন যে পুলিশ সাধারণ মানুষের জন্য না, পুলিশ শুধু তৃণমূল কর্মীদের জন্য। কি বলবেন এই বিষয়ে? আমি এর আগেও আমাকে এই ধরনের প্রশ্ন করেছেন, আপনি বলেছেন কি ঘটেছে সেখানে আমিও থাকিনি, আপনিও থাকেননি। কিন্তু একটা বিষয় হলো, বিরোধীরা বিরোধীদের মতো কথা বলবে, এ কথা তো এছাড়া তাদের কাছে পুঁজি কিছু নাই এ কথা বলা ছাড়া। আদৌ সেখানটা আগে দেখতে হবে যে ঠিক আছে, পুলিশ যদি করে থাকেন, সেখানে আরো ঊর্ধ্বতন রয়েছেন, তারা সেখানে তদন্ত করে দেখবেন যে আদৌ কারা দুর্ব্যবহার করেছে। বাবু, আপনাকে একটু সংশোধন করে দিন, এই দাবি আমার নয়, এই দাবি অভিযোগকারীর। অভিযোগকারী বলছেন যে তিনি একটি জেনারেল ডায়েরি করতে গিয়েছিলেন, সেখানে গিয়ে তাকে নিগৃহীত হতে হয়েছে। আপনার শুনতে ভুল হলো, আমি আপনার দাবি বলিনি, আমি বলছি আপনিও থাকেননি সেখানে, আমিও সেখানে থাকিনি। তিনি যে দাবিটা করেছেন, বিরোধীরা বিরোধীদের মতো বলছেন, কিন্তু তার দাবিটা কতটা ঠিক সেটা তো আরো তৃতীয় পক্ষ ঊর্ধ্বতন বিচারটা না করলে তো বোঝা যাবে না। সে তো তার মতো করে, ওই যে আসামে যে গেছেন সাহায্য চাইতে থানাতে, তিনি তার মতো করে বলেছেন, তিনি তার মতো করে বলেছেন। এবার ঊর্ধ্বতন আছেন, আমি বলছি হতে পারে খারাপ ব্যবহার করেছেন, হতে পারে, কিন্তু সেটা তো তদন্ত সাপেক্ষে দেখতে হবে আদৌ এটা ঘটেছে কিনা, সেটা দেখার বিষয় আছে। বিরোধীরা তো বিরোধীদের মতো কত বলে দেবেন। আজকে সম্পূর্ণ পশ্চিমবাংলায় বাক স্বাধীনতা আছে বলতে পারছেন। এর আগের জামানাতে তো কোনো রকম স্বপ্নও দেখা যেত না রাতের অন্ধকারে যে আমি একটা হক কথা বলবো, এই কথা বলারও ক্ষমতা থাকেনি। আজকে একদম স্বাধীনভাবে আজকে এই জায়গায় প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা আছে। আজকে তিনি অভিযোগ করছেন, তদন্ত হবে, তদন্তে যদি দেখা যায় যে পুলিশ আজকে সেখানে দুর্ব্যবহার করেছেন,
তাদেরও সেই মানে সেই ধরনের আজকে ঊর্ধ্বতনরা দেবেন, শাস্তি দেবেন, যা হবে। বিরোধীরা কি বললো সেটাই তো শেষ কথা নয়। বিরোধী তো বিরোধীদের মতো সবকিছুই বলবে, তার তো আমাদের পক্ষে বললে তো হবে না, তার বিরোধী ভূমিকাটা থাকবে না। তারা বিরোধী আছে, আসনে আছেন, বিরোধীর কথাই বলতে হবে তাদেরকে বারে বারে। কিন্তু এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এটা ঘটেছে কিনা আপনি বলতে হবে তো আগে। তিনি তার মতো করে বলেছেন, আগে ঘটনাটা দেখতে হবে ঘটেছে কিনা, তারপরে মন্তব্য করা যাবে। শুধুমাত্র হয়ে গেল মন্তব্য, এটা তো হতে পারে না। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম তৃণমূলের সঙ্গে। তৃণমূলের বক্তব্য যে ঘটনা ঘটেছে ডোমকলে, সেই ঘটনা আদেও ঘটেছে কিনা তার সত্যতা আগে যাচাই করতে বলছেন। অথচ অভিযোগকারীর নাম উল্লেখ করে বলছেন পুলিশ ইন্সপেক্টর উজ্জ্বল বিশ্বাস এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তার সঙ্গে শারীরিক হেনস্থার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, অভিযোগকারী বলছেন। অথচ তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, যখন বিরোধীরা বলছে যে সাধারণ মানুষের জন্য পুলিশ নয়, শুধুমাত্র তৃণমূল কর্মীদের জন্যই, তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে আদেও এই ধরনের ঘটনা ঘটছে কিনা তার সত্যতা যাচাই করা হবে।